প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পুলিশ সুপারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এটার জন্য দেখতে পারছেন এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা অনেকে আছেন যে পুলিশ সুপারের কার্যালয়ে আপনারা আবেদন করতে চাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য সকলে যাদের যোগ্যতা রয়েছে তারা এগুলোতে আবেদন করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন, একটি পদের আর কি 2জন লোক নেবে আর কি। জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে যে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জ, এটাতে পোস্টিং হবে। পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব খাতভুক্ত, সম্পূর্ণই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আর কি আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ কিশোরগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অন্য অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। আর অন্য অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনাদের জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনি কোন জেলার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল পদের জন্যই 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করলে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকার স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘর টিক চিহ্ন দিতে হবে। আর চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত সুযোগ থাকবে না। আর দেখতে পাচ্ছেন মৌখিক, লিখিত এবং মৌখিক পরীক্ষার যখন অনুষ্ঠিত হবে তারা টিএডিএ প্রদান করবে না। আর দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থীগণকে পুলিশ kisorganj.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20/8/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/9/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর অনলাইন আবেদনপত্রে পূরণ করার পর ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 112 টাকা আর কি প্রদান করতে হবে। আর প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে কিভাবে এই টাকাটি প্রদান করতে হবে সে পদ্ধতিটা। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন শুধুমাত্র আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো চাকরির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
আল্লাহ হাফেজ।